আরও একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন নিয়ে তোমাদের সাথে চলে এলাম, সেটা হচ্ছে টাইপিং সার্টিফিকেট। টাইপিং সার্টিফিকেট নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে যে এটা কি হবে কি হবে না। তো প্রত্যেকের জন্য ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি এই ভিডিওতে বলবো যে লাস্ট ইয়ারে ঘটনা কি ঘটেছিল, ক্লার্কশিপের লাস্ট ইয়ারে ঘটনা কি ঘটেছিল, যে নোটিফিকেশান চেঞ্জ কেমনভাবে হয়েছিল, হঠাৎ করে স্টুডেন্টদের কি জিনিস করতে হয়েছিল, কি করতে হয়নি, সমস্ত কিছু সম্পর্কে তোমাদের বলবো। তো শুরুতেই আগে আমি তোমাদেরকে বলি যে এবছর কি বলেছে টাইপিংয়ের কথাই। বলেছে টাইপিং অন কম্পিউটার অ্যাট স্পিড 20 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ 20 মিনিট, 1 মিনিটে 20খানা ওয়ার্ড টাইপ করতে হবে কিসে, ইন ইংলিশে। দেখতে পাচ্ছ তোমরা, ইন ইংলিশে কতগুলো শব্দ করতে হবে, 20খানা শব্দ। অথবা অর কথাটার দিকে কিন্তু তোমরা নজর রাখবে, অর বলে দিয়েছে, অর 10 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি। অর্থাৎ এটা বলেছে অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের মিনিটে 20খানা করে ওয়ার্ড টাইপ করতে হবে ইংলিশে। অথবা এমন নয় যে দুটোই করতে হবে, অথবা বাংলা টাইপ করতে হবে মিনিটে 10টা ওয়ার্ড, এটা বলেছে। কিন্তু প্রশ্ন এটা নয়, এটা তো নর্মাল স্টুডেন্টরা, যে কোনো ক্যান্ডিডেট তোমরা যদি কিছুদিন প্র্যাকটিস করো তো অনায়াসে তোমরা এটা কোয়ালিফাই করে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে টাইপিং সার্টিফিকেট নিয়ে কি করব। আর এটা জানার জন্য আমি তোমাকে জানাচ্ছি যে লাস্ট ইয়ারে কি ঘটনা ঘটেছিল ডিভির সময়, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ডকুমেন্ট ভেরিফিকেশন যখন লাস্ট ইয়ারে হলো, তখন এই ক্লার্কশিপের এক্সাম ছিল এসএসসির হাতে, পিএসসির হাতে নয়, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের হাতে। আমাদের রাজ্যের যে স্টাফ সিলেকশন কমিশন ছিল, তখন 3 বা 10 দিনের মধ্যে তোমাদের টাইপিং লাগবে, মানে তোমাদের টাইপিং মাস্ট করতে হবে, তোমাদের এখানে আসতে হবে, এসে টাইপিং করতে হবে। তো ভেবে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেট যারা এসএসসির উপরে ভরসা করে বসেছিল, যারা অফিসিয়াল নোটিফিকেশনের উপরে ভরসা করেছিল যে শুধুমাত্র পার্ট 1 রয়েছে, পার্ট 2 রয়েছে, আর জাস্ট হচ্ছে ডিভি কমপ্লিট হওয়ার পরে আর কোনো প্রসিডিওর নেই, তারা হঠাৎ করে কি জানতে পারলো, যে হঠাৎ করে দেখলো যে পিএসসি নতুন করে নোটিফিকেশন জারি করলো আর বললো যে টাইপিং টেস্ট। এবার ভেবে দেখো, সেই সমস্ত স্টুডেন্ট, এটা আজ থেকে অনেক দিন আগেকার কথা, সবার কাছে নেট অ্যাভেলেবেলও থাকতো না, অনেক সময় নেট অ্যাভেলেবেল নেই। ভেবে দেখো কত গ্রামের ছেলে যারা হচ্ছে পরীক্ষায় হাই কাট অফে পাস করেছে, তাদের কাছে এই নোটিফিকেশন অনেকের কাছে পৌঁছায়নি। আর তারা এই হঠাৎ ডিসিশনের জন্য পিএসসির কি করলো, তারা বাড়িতেই বসে থাকলো, তারা টাইপ টেস্টের জন্য যেতে পারলো না, কারণ তারা জানতোই না, অফিসিয়াল নোটিফিকেশনে তো এরকম কোনো কিছু লেখাই ছিল না। তো এরকম ঘটনা আমি বলতে চাইছি, অফিসিয়াল নোটিফিকেশনে কি লেখা আছে এই জিনিস চেঞ্জ হতেও কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট একটা পিএসসি নোটিশ জারি করে দেবে, আর তারপরে তোমাদের সেই অনুসারে কিন্তু চলতে হবে। এবার ডিসিশন তোমাদের নিতে হবে। আমি আরও আরেকটা কথা বলে দিই, এই পুরো নোটিফিকেশনে কোথাও কিন্তু টাইপিং সার্টিফিকেটের কথা উল্লেখ নেই, কিন্তু এতগুলো কথা, অরিজিনাল কিছু কথা শোনার পরে ডিসিশন তোমাদের নিতে হবে যে তোমরা কি করবে, নিজেদেরকে সেফ রাখবে, সেফ রেখে কি কম্পিউটার মানে টাইপিং সার্টিফিকেট কি আগে থেকে জড়ো করে রাখবে, আগে থেকে কি রেখে দেবে নিজের কাছে, নাকি যদি নোটিফিকেশন জারি করে, নোটিশ যদি জারি করে, সেই সময় তোমরা হচ্ছে টাইপিং সার্টিফিকেটের জন্য ছোটাছুটি করবে। এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, ডিসিশন তোমরা নাও। কারণ আমি এর এক্সপিরিয়েন্স, এর সমস্ত কিছু পূর্বে কি ঘটেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নতুন রয়েছে, তারা কিন্তু খুব ধোঁয়াশায় রয়ে গেছো, তারা জানোই না যে কি কি ঘটে এখানে। তো এরকম জিনিসও ঘটে, এটার জন্য প্রিপেয়ার থেকো। তা আগে থেকে, যেহেতু এখন আমাদের একটা মেন টার্গেট পার্ট 2 ডকুমেন্টস ভেরিফিকেশন বা টাইপিং নয়, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে এই ব্যাপারটা বললাম, কারণ এরকম ঘটনা অতীতে ঘটেছে আর আবারও ঘটতে পারে, এরকম আশা করাই যেতে পারে। মানে আমি মোদ্দা কথা এটা বলতে চাইবো, যদি চাও তো নিজেকে সেফ রাখতে পারো। এবার